2022 সালে সেখানে উৎপাদনের উপযোগী কেন্দ্রটি হয়ে যায়। কিন্তু আমাদের যে আশঙ্কা সেটি নতুন করে প্রমাণিত হয়েছে যে এই কয়লা পুড়িয়ে তার ছাই ওখানকার নদী নালাকে করছে, দূষিত করছে, এবং সুন্দরবনের যে গাছগাছালি, পাখি, বৈচিত্র্য সেগুলোকে বিনষ্ট করছে। অর্থাৎ শুধুমাত্র পার্শ্ববর্তী দেশকে সন্তুষ্ট করার জন্য, তাদের ব্যবসায়ীকে খুশি করার জন্য শেখ হাসিনা এই কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে রাজি হয়েছিলেন। বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের বৃক্ষ, পাখি, গাছ, মাছ, পানি, এটিকে সংরক্ষণের উদ্দেশ্য শেখ হাসিনার ছিল না, বরং এটিকে ধ্বংস করে তার ব্যক্তিগত স্বার্থ, তাকে ক্ষমতায় রেখে দেবে পার্শ্ববর্তী দেশ, এই গ্যারান্টি নিশ্চিত করার জন্যই শেখ হাসিনা সেদিন অনুমতি দিয়েছিলেন 2016 সালে তাপ কয়লা পুড়িয়ে বিদ্যুৎ কেন্দ্র উৎপাদনে। আমরা 2 দিন আগে দেখেছি যে এর বিরূপ প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। কয়লা পোড়ানোর ফলে ছায়ে ঢেকে যাচ্ছে সুন্দরবন, নদীগুলো বিনষ্ট হচ্ছে, এবং এই নদীর পানির যে মাছ, সেই মাছগুলো মরে যাচ্ছে। অর্থাৎ এই কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের যে অশুভ ফলাফল, এর যে বিরূপ ফলাফল এখন ঘটতে শুরু করেছে। সুতরাং পার্শ্ববর্তী দেশ ভারত যে কোনোদিনই আমাদের স্বার্থের সপক্ষে কোনো কাজ করেনি, সেটা আজকে আবারও প্রমাণিত হলো। তাদের দেশের পরিবেশ বিজ্ঞানীরাও কিন্তু বলেছে যে 25 কিলোমিটারের ভিতরে কোনো ধরনের তাপ বিদ্যুৎ কেন্দ্র যেন, মানে কয়লা পুড়িয়ে কোনো বিদ্যুৎ কেন্দ্র যেন উৎপাদিত না হয়। কিন্তু তাদের কথাও শোনেনি, কারণ ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের পার্টের যে সুন্দরবন, সেই সুন্দরবনটি, বাংলাদেশের পরিবেশ বিনষ্ট হবে। সুতরাং বাংলাদেশ মরে যাক, ধ্বংস হয়ে যাক, এটা তাদের কিছু যায় আসে না। এটাই হচ্ছে দিল্লির একেবারে ঘোষিত নীতি। সেই নীতি অনুযায়ী তারা বাস্তবায়ন করেছেন, এবং শেখ হাসিনা থাকলে পরে তাদের এই অশুভ অনাচারমূলক নীতি প্রতিষ্ঠা করতে তারা কোনো বিঘ্ন হতো না। এখন এদেশে গণতন্ত্রমালা মানুষ, এদেশের জাতীয়তাবাদী শক্তি, তারা যেহেতু কিছুটা স্পেস পেয়েছে, যেহেতু বিশুদ্ধ মানে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার পথে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছে, বিশুদ্ধ বাতাস নিতে পারছে, সেহেতু এই জিনিসগুলো ভালো লাগছে না পার্শ্ববর্তী দেশের। আমরা আমাদের নিজস্ব মেরুদণ্ডের উপর দাঁড়াই, এটা তারা কখনো চায়নি বলেই আজকে শেখ হাসিনার পতনকে তারা মেনে নিতে পারছে, এবং যে কারণে আজকে নানাবিধ তাদের অশ্বমেধ যজ্ঞ করা কিছু সংগঠন এবং মানুষকে এদেশে পাঠিয়ে দিয়ে তাদের জন্য তারা বিলাপ করছেন। তারা গ্রেপ্তার হলে তারা আক্ষেপ করছেন, তারা প্রতিবাদ করছেন, তাদের মুক্তি দাবি করছেন। এটি সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের উলম্ব অভিযান, ভার্টিক্যাল ইন্ট্রুশন। ধন্যবাদ আপনাদের সবাইকে।